প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা মোটর একটা ডায়নামো নিয়ে একটা প্রজেক্ট করে দেখাবো। এখানে দেখো আমরা দুটো জিনিস নিয়েছি, একটা নিয়েছি মোটর আর একটা হচ্ছে ডায়নামো। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই মোটর ও ডায়নামোর মধ্যে কী পার্থক্য আছে, সেটা আগে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো সবথেকে প্রথমে মনে রাখতে হবে যে মোটর কী কাজ করে এবং ডায়নামোর কী কাজ। মোটরের কাজ হচ্ছে ইন মোটর দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ তড়িৎ শক্তি আমাদের যান্ত্রিক শক্তিতে তৈরি হয় মোটরের মধ্যে। আর ডায়নামো কী কাজ করে? ডায়নামোর কাজ হচ্ছে ইট কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ একটা ডায়নামো কাজ করে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হয়। তাহলে দেখো আমরা দুটো জিনিস নিয়েছি, একটা মোটর একটা নিচে ডায়নামো, এবং এটাকে কাপল্ড করেছি। অর্থাৎ কাপল্ড মানে হচ্ছে যে এটা একটা যে পেনের রিফিল থাকে, সেই রিফিল দিয়ে আমরা দুটোকে এই শ্যাফটগুলোকে জয়েন করে নিয়েছি, অর্থাৎ এই শ্যাফটটা ঘুরলে এই ডায়নামোর শ্যাফটও ঘুরবে। তো দেখো এই ধরনের একটা প্রজেক্ট বানিয়েছি। এবারে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। তাহলে এখানে দেখো কিভাবে কাজ করে সেটা জানার জন্যে আমি একটা দেখাচ্ছি যে আমরা যদি কারেন্ট দিই এর মধ্যে, এই মোটরের মধ্যে, তাহলে এ কী করবে? এই শ্যাফটটা ঘুরবে, শ্যাফট অফ দিস মোটর উইল রোটেট। তাহলে কী করবে? যখনই এই মোটরের শ্যাফট ঘুরবে, এই যেহেতু এটা এই ডায়নামোর সঙ্গে কাপল্ড করা আছে, তাহলে ডায়নামোর শ্যাফটও ঘুরবে। ডায়নামোর শ্যাফট যখন ঘুরবে তখন কিন্তু সে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তৈরি হবে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি তৈরি হওয়ার জন্য এলইডিটা জ্বলবে। তাহলে আমরা দেখো কীভাবে করেছি। এখানে একটা মোটর লাগানো হয়েছে, এখানে একটা ডায়নামো লাগানো হয়েছে। মোটরের সঙ্গে ডায়নামোর যে শ্যাফট রয়েছে সেটাকে আমরা যে পেনের নিব থাকে সেই নিব দিয়ে আমরা রিফিল দিয়ে আমরা এটাকে কাপল্ড করেছি। কাপল্ড মানে হচ্ছে এর শ্যাফট যদি ঘোরে তাহলে এই জেনারেটরও ডায়নামোর শ্যাফটও ঘুরবে, এবং ডায়নামোর শ্যাফট যদি ঘোরে তাহলে কিন্তু মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে তৈরি হবে, অর্থাৎ এখানে কারেন্ট তৈরি হবে, এবং কারেন্ট তৈরি হওয়ার পরে এবং এলইডি জ্বলবে, বিদ্যুৎ তৈরি হবে। বিদ্যুৎ তৈরি হলে এই এলইডি জ্বলবে, সেটা আমরা এখানে করে দেখাবো। এটা একটা প্রজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু আমরা সামার প্রজেক্টেও এই ধরনের প্রজেক্ট করে থাকি। তাহলে তোমরা সামার প্রজেক্টেও কিন্তু এই প্রজেক্টটা দেখাতে পারো। কী করা হচ্ছে? যেমন একটা মোটর আর একটা ডায়নামো নিয়েছে, মোটর শ্যাফটে ঘোরাচ্ছে, অর্থাৎ এই মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, and a dynamo is a device which converts mechanical energy into electrical energy, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি এই ডায়নামোর মধ্যে তৈরি হয়, আর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হয় মোটরের মধ্যে। তাহলে আমরা দেখো প্রথমে মোটরে আমরা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করছি, এবং সেই যান্ত্রিক শক্তি থেকে তৈরি হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি যদি তৈরি হয় তাহলে আমাদের এলইডি জ্বলবে। তাহলে এবারে এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে সেটা আরেকটু জেনে নিই। এই যে আমাদের ইলেকট্রিক মোটর রয়েছে, ইলেকট্রিক মোটর কোন প্রিন্সিপালে কাজ করে? মনে রাখতে হবে যে ইলেকট্রিক মোটর যে রয়েছে সেটা কাজ করে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এই যে ফ্লেমিং বামহস্ত নিয়ম অনুযায়ী সেটা কাজ করে। অর্থাৎ এই যে থাম্ব, এই যে হচ্ছে আমাদের 4 ফিঙ্গার, এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে 4 ফিঙ্গার রয়েছে, 4 ফিঙ্গার কি রিপ্রেজেন্ট করে? 4 ফিঙ্গার রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করে। আর এই যে আমাদের মিডল ফিঙ্গার রয়েছে, ইট রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ কারেন্ট, বিদ্যুৎ এর কারেন্ট যেদিকে যায় সেটা রিপ্রেজেন্ট করে দ্য মিডল ফিঙ্গার। আর এই থাম্ব রিপ্রেজেন্ট করে দ্য ডিরেকশন অফ ফোর্স। এইভাবে আমাদের কাজ করে মোটর। আর ডায়নামো কিন্তু বিপরীত, ডায়নামো কাজ করে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এটা আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল যদি দেখানো হয় তাহলে এখানে মনে রাখতে হবে, আমরা যেমন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে থাম্ব, 4 ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার একে অপরের সঙ্গে 90 ডিগ্রি দেখেছিলাম, এখানেও একই হবে যে আমাদের যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল রয়েছে সেখানে আমাদের থাম্ব, 4 ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার তারা যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে তাহলে দিস 4 ফিঙ্গার রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা রিপ্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড। The middle finger represents the direction of current, then the thumb represents the direction of force. এটাই আমরা জানি, ঠিক আছে। তো দেখো আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে মোটর আর ডায়নামো কীভাবে কাজ করে আর তারা কোন প্রিন্সিপালের উপর কাজ করে। তাহলে খুব সিম্পলভাবে যদি বলা যায় তাহলে এই মোটর ইজ এ ডিভাইস which converts electrical energy into mechanical energy, and a ডায়নামো ইজ এ ডিভাইস which converts mechanical energy into electrical energy, অর্থাৎ ডায়নামো হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করি।
আর মোটর কি? মোটর ইজ এ ডিভাইস। মোটর হচ্ছে এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করি। তাহলে দেখো আমরা যখন এখানে মোটরটাকে ইলেকট্রিক কারেন্ট দেবো তখন এই তড়িৎ শক্তি তৈরি হবে যান্ত্রিক শক্তি, অর্থাৎ মোটরটা ঘুরবে, এই শ্যাফট ঘুরবে। আর এই শ্যাফট যখন ঘুরবে, যেহেতু এটা আমাদের ডায়নামোর সঙ্গে কাপল করা আছে, ডায়নামোর শ্যাফট ঘুরবে। ডায়নামোর শ্যাফট যখনই ঘুরবে, তাহলে ডায়নামোর শ্যাফট যখন ঘুরবে তখন সেটা কী হবে, যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করবে এবং তড়িৎ শক্তি তৈরি করলে এই এলইডি জ্বলবে। তাহলে এটা হচ্ছে কিনা সেটা আমরা একবার করে দেখাবো। এটা তোমরা সামার প্রজেক্ট অবশ্যই করে দেখতে পারো এবং খুব ভালোভাবে এটা করতে হবে, না তো কিন্তু এলইডি জ্বলবে না। আমাকে দেখানো যাবে যে এই এলইডিটা খুব সামান্য পরিমাণ কারেন্ট তৈরি হয়, সেই জন্য এলইডিটাকে আমাদের নাইট মোডে দেখাবো যে কীভাবে এলইডিটা জ্বলছে। তাহলে দেখো তোমরা আমরা এটা কাজ করছি কিনা। দেখো এলইডি কিন্তু খুব ভালোভাবে জ্বলছে। এটা এখানে যদি দেখা না যায় তাহলে আমরা একটা নাইট মোড করে দেখে নিই যে এলইডি আমাদের জ্বলছে কি না, সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো এলইডির এই যে লাইট এই দেখতে পাচ্ছ, এলইডি কিন্তু আমাদের জ্বলছে, রাইট। এটা এলইডি খুব কম জ্বলছে এই জন্যে, কারণ ইট ক্যান প্রডিউস অনলি এ স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক কারেন্ট। খুব কম পরিমাণ ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে, সেই জন্য এলইডি শুধু গ্লো করছে, খুব বেশি কিন্তু সেটা চলছে না। ঠিক আছে, তো দেখো কীভাবে ইলেকট্রিক, তাহলে আমরা একটা মোটরের সঙ্গে একটা ডায়নামোকে কাপল করেছি এবং এলইডি খুব সুন্দরভাবে জ্বলছে, হিট প্রডিউসেস। তার মানে এখানে দু ধরনের কাজ হচ্ছে, যে মোটর কাজ করছে, যে মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস electrical energy into mechanical energy, and dynamo is a device which converts mechanical energy into electrical energy. তাহলে দেখো এই যে ইলেকট্রিক, এই যে আমাদের যে যে এলইডি রয়েছে সুন্দরভাবে জ্বলছে, নাইট মোডে দেখতে পাচ্ছি। আমি যদি এটা দিনের বেলা বা ডে মোডে দেখতে চাও সেটাও কিন্তু আমরা দেখতে পারবো, কিন্তু খুব কম পরিমাণে যেহেতু এখানে তড়িৎ তৈরি হচ্ছে, তাহলে সেই জন্যে আমরা নাইট মোডে করে তোমাদের দেখালাম যে কিভাবে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা দেখো যে কিভাবে আমরা একটা মোটর এবং একটা ডায়নামোকে যদি ডায়নামোয় দুটোকে কাপল করে আমরা কী করেছি, খুব সুন্দরভাবে এই তড়িৎ তৈরি করে দেখালাম। ঠিক আছে, অর্থাৎ এই ডায়নামো তড়িৎ তৈরি করছে, যে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, আর এই যে মোটর রয়েছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হওয়ার জন্য এলইডি জ্বলছে। এখানে মনে রাখতে হবে যে এই যে আমাদের জেনারেটর, আমাদের যে ডায়নামো রয়েছে, সেটা এই শ্যাফট ঘোরার জন্যে এই যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, কিন্তু এখানে খুব কম পরিমাণে তড়িৎ তৈরি হচ্ছে, সেই জন্য এই এলইডিটা খুব কম পরিমাণে জ্বলছে, যেটা আমরা দিনের বেলা ডে মোডে দেখতে পাচ্ছি না, কিন্তু খুব ভালো করে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পাবো। দেখো আমরা নিয়ে যাচ্ছি, আমরা যে ক্যামেরাটাকে আরও সামনে নিয়ে যাচ্ছি, যে খুব ভালোভাবে যদি দেখতে পাই সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো এলইডি কিন্তু জ্বলছে খুব সুন্দরভাবে। যদি আমরা সামনে থেকে দেখি তাহলে দেখো তেমন দেখতে পাচ্ছ এলইডি কিন্তু আমাদের জ্বলছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের প্রজেক্ট তোমরা সামার প্রজেক্টে করে দেখাতে পারো, এবং এই ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট হয় যেটা তোমরা সামার প্রজেক্ট অবশ্যই করে দেখাতে পারো। এই মডেলটা খুব ভালো একটা মডেল, এবং তোমরা এটা সামার প্রজেক্ট অবশ্যই করে দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।